রায়গঞ্জে মমতার সভা, সরকারি প্রকল্পের সাফল্য তুলে ধরে বিজেপিকে তীব্র আক্রমণ। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার তুঙ্গে, সেই আবহেই রায়গঞ্জ স্টেডিয়ামে বিশাল জনসভা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও। এদিন হেলিকপ্টারে করে রায়গঞ্জ স্টেডিয়ামে পৌঁছান মুখ্যমন্ত্রী। সভা মঞ্চ থেকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্য তুলে ধরেন। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী সহ একাধিক ভাতা প্রকল্পের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, আমাদের সরকারের সুবিধা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। পাশাপাশি এসআইআর ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। কেন্দ্রের নীতির বিরুদ্ধে সরব হয়ে মমতা ব্যানার্জি বলেন, মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় তৃণমূল কংগ্রেস সবসময় লড়াই চালিয়ে যাবে। এই জনসভাকে ঘিরে রায়গঞ্জে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। এই দিনটা কালকে ইস্টার স্যাটারডে আছে, আমরা আমাদের খ্রিস্টান ভাই বোনেদের সাথে শেয়ার করে নিচ্ছি। এর আগেও অন্নপূর্ণা গেছে, অন্নপূর্ণা পূজা গেছে, বাসন্তী পুজো গেছে, কখনো জাহের থান, কখনো মাজিদ থান, কখনো ঈদ, কখনো রমজান, কখনো দুর্গা পুজো, কখনো কালী পুজো, কখনো পঞ্চানন বর্মার জন্মদিন, কখনো ছট পুজো, কখন মহাবীর জৈনের জন্মদিন, কখনো বা অন্য কোনো উৎসব। সব ধর্ম, বর্ণ, সব সম্প্রদায়কে নিয়ে এই বাংলায় আমরা চলছি, এটা আমাদের বিশেষত্ব। আমি প্রথমেই উত্তর দিনাজপুরের জেলার যারা প্রার্থী এখানে উপস্থিত আছেন তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিই, তারপরে আমি আমার কথা বলবো। মা বোনেরা অনেক রোদ্দুরে দাঁড়িয়ে আছেন, অনেকে আমি বলবো আপনারা ছাতা খুলুন এবং দরকার হলে শুধু হেলিকপ্টার চলার সময় বন্ধ করবেন, মাথায় কাপড় দিয়ে দাঁড়ান, বা যদি ওড়না থাকে ওড়নাটা দিন, কারণ প্রচণ্ড রৌদ্রের তেজ। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থীর জন্য, কিছু করার নেই, ওয়েদার আমার হাতে নেই। প্রচণ্ড গরম একদিকে, অন্যদিকে ঝড় বৃষ্টি, কালবৈশাখীর সূত্রপাত, বৈশাখ মাস আসার আগেই শুরু হয়। আমাদেরও প্রোগ্রাম করতে অসুবিধে হচ্ছে, কিন্তু ওয়েদার তো আমাদের হাতে নেই। আমি প্রথমেই আলাপ করিয়ে দেবো কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ বিধানসভার প্রার্থী। তাকে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে সমর্থন দেবেন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।